সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকা মিসাইল বৃষ্টি শুরু করেছে। ইরান মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং 650 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ইরানের হয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ হুতিরা। কি মনে হয়, শেষ পর্যন্ত কি ইরান এ যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন হামলা এবার ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালালো এবার হিজবুল্লাহ। পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। হরমুজ প্রণালীতে নিরাপত্তা অপারগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর। আরো থাকছে, সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রীর, বললেন অন্তহীন যুদ্ধ চায় না। মার্কিন সামরিক বাহিনী 6টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে যাও জানালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, মার্কিন ঘাঁটিগুলিতে 24 ঘন্টায় 37টি অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালালো ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আজ জানিয়েছে, সমুদ্রপ্রাচে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা যুদ্ধ শুরু হওয়ার থেকে সবচেয়ে তীব্র এবং ভয়াবহ আক্রমণ ছিল, যা প্রায় 3 ঘন্টা ধরে চলে। বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ওই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব এবং হাইফা রয়েছে। এছাড়া পশ্চিম জেরুজালেম এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়, একটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। জেরুজালেম বিমান হামলার সতর্কতা সাইরেন বাজাতে শোনা গিয়েছে এবং দূরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার এই দফা ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহিনী অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানে হামলার পরও শুরু হওয়া মধ্যপ্রাচ্যে ওই সংঘাতের জবাবে ইরান ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে ইরানের তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক গার্ড বাহিনী জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলে আরো 3টি স্থাপনাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যাওয়ার সাহস দেখায়নি। এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী কিস রাইট বলেছেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালীতে নিরাপদে পার হতে সহায়তা করেছে। তবে কয়েক মিনিটের মধ্যে তিনি সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টটি মুছে ফেলেছেন। আজ ভোরে উপসাগর অঞ্চলে নতুন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলিও সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবানিজ ওই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, তারা স্যামসন বেস, যা ক্যাম্প শিবনাব নামে পরিচিত, নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে 2 মার্চ ওই যুদ্ধ জড়িয়ে পড়েন। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করলে 2 মার্চ এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবানন। যদিও এর আগে দেশটিতে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি সেনারা, তখন কড়া প্রতিক্রিয়া না জানালেও ইরানের সমর্থনে পাল্টা জবাব দেওয়া শুরু করে হিজবুল্লাহ। সূত্র আল জাজিরা। পরিণত হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ধ্বংস করার অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দেশটি কোরিয়া উপদ্বীপে তাদের 10 দিনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার পর তিনি এই অভিযোগ করেন। উত্তর কোরিয়া রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্য অনুসারে কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ক্ষেত্রগুলোর কাছে শত্রুপক্ষের শক্তি বৃদ্ধি অকল্পনীয় ভয়াবহ পরিণতি
পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরো বলেন, শত্রুদের কখনোই আমাদের ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়। শত্রুরা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কতটা লঙ্ঘন করেছে এবং তারা কি উদ্দেশ্যে এসব করছে আমরা তা পর্যবেক্ষণ করব। সোমবার শুরু হওয়া যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড এর পরপরই কিম ওই মন্তব্য করলেন। 10 দিন ব্যাপী এই মহড়ায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রায় 18,000 সেনা সদস্য অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কোরিয়া ভিত্তিক বাহিনী জানিয়েছে, ওই সামরিক মহড়ার উদ্দেশ্য হলো সম্মিলিত এবং যৌথ সব ক্ষেত্রের অপারেশনাল পরিবেশ উন্নত করা এবং জোটের প্রতিক্রিয়া সক্ষমতা আরো শক্তিশালী করা। দক্ষিণ কোরিয়ার ইয়ানহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, এবছরের ফ্রিডম শিল্ড মহড়ায় 22 ফিল্ড ট্রেনিং ডিল অন্তর্ভুক্ত থাকবে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। হরমুজ প্রণালীতে নিরাপত্তায় অপারগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর। বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা কোনো জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এই কারণে ইতিমধ্যে কয়েকটি জাহাজের নিয়মিত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন নৌবাহিনীর নতুন ওই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে দীর্ঘ সময় বিঘ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্য দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পানিপথে নিয়মিত জাহাজ পুনরায় চলাচল করার জন্য একশোট দিতে প্রস্তুত নৌবাহিনী। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের শুরু থেকেই শুরু এবং এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এতে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 রপ্তানি বাধার মুখে পড়েছে এবং বৈশ্বিক তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীর ব্যাপারে গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রণালীর এখন বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো জাহাজ চলাচলের চেষ্টা হলে গুলি চালানো হবে। দেশটির সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে কয়েকটি জাহাজ হামলা শিকার হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট শিপিং শিল্পের একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিত শিপিং এবং তেল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু তারা এইসব বৈঠকে জানিয়েছে আপাতত সামরিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে জাহাজগুলো প্রণালী অতিক্রম করানোর সক্ষমতা নেই তাদের। সূত্রগুলো আরো জানিয়েছে, সব বৈঠকে শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় দিনই নৌবাহিনীর কাছে প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সামরিক নিরাপত্তা চেয়ে অনুরোধ জানাচ্ছে। সূত্র রয়টার্স। সুর নরম হলো ইসরায়েলি মন্ত্রী বললেন, অন্তহীন যুদ্ধ চায় না। ইরানের সঙ্গে ইসরায়েল কোনো অন্তহীন যুদ্ধ চাইছে না এবং যুদ্ধ শেষ করার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। জেরুজালেম জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে ঠিক কবে নাগাদ শেষ হতে পারে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে তিনি অস্বীকৃতি জানান। গত 11 দিন ধরে চলা ওই যুদ্ধে ইরান এবং ইসরায়েলি যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সংঘাত এখন লেবাননে বিস্তৃত হয়েছে, সেখানে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে। সঠিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। স্যার বলেন, ইসরায়েল এবং আমাদের অংশীদারিত্ব যতক্ষণ উপযুক্ত মনে করবে ততক্ষণ ওই অভিযান চলবে। আমাদের লক্ষ্য হলো ইরানের পক্ষ থেকে ইসরায়েল অস্তিত্বের উপর দীর্ঘমেয়াদী যে হুমকি রয়েছে তা চিরতরে নির্মূল করা। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি ইরানের জনগণের জন্য তাদের স্বাধীনতা পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। এই সময় তিনি ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা কামেলকে একজন চরমপন্থী হিসেবে অভিহিত করেছেন। মার্কিন সামরিক বাহিনী 6টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 6টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। মার্কিন সামরিক পরিবেশে ব্রোকেন অ্যারো বা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দুর্ঘটনা হিসেবে চিহ্নিত 32টি ঘটনার মধ্যে এই 6টি বোমার হদিস আজও পাওয়া যায়নি। বর্তমান সময়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মৃত্যু এবং ধ্বংসের হুমকির প্রেক্ষাপটে ওই নিখোঁজ অস্ত্রগুলো কোনোভাবে শত্রু রাষ্ট্রের হাতে পড়তে পারে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে উদ্বেগ বাড়ছে। এদিকে পারমাণবিক বহনকারী ড্রুমসপ্লেট ইরানের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বোয়িং 707 এয়ারফ্রেমের উপর ভিত্তি করে তৈরি ওই বিমানগুলো মূলত পারমাণবিক হামলা শুরু করা এবং আকাশ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, তারা যেহেতু ওই বোমাগুলো খুঁজে পায়নি তাই তাদের প্রতিদ্বন্দ্বীরাও এগুলো খুঁজে পাবে না। তবে সমুদ্রের দেশের তলদেশের নির্জন স্থানে পড়ে থাকা ওই মারণাস্ত্রগুলো যে কোনো সময় একটি বড় শহর ধ্বংস করে লাখ লাখ মানুষের প্রাণ কাড় নেয়ার ক্ষমতা রাখে। নিখোঁজ অস্ত্রগুলোর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা ঘটেছিল 1958 সালে টাইবে দ্বীপের কাছে। তখন একটি B-77 হাইড্রোজেন বোমারু বিমান মাঝ আকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের শিকার হলে নিজের থাকা মার্ক 15 হাইড্রোজেন বোমাটি সাগরে ফেলে দিতে বাধ্য হয়। প্রাথমিক পর্যায়ে এটি একটি নকল বা ডামি বোমা বদলে দাবি করা হলেও পরবর্তী সময় বিভিন্ন তথ্য জানা যায় যে এটি পূর্ণ মাত্রার শক্তিশালী অস্ত্র ছিল। ব্যাপক অনুসন্ধান চালিয়েও আজ পর্যন্ত সেই বোমার কোনো হদিস মেলেনি। এছাড়া গত কয়েক দশকে এমন আরো
আরো 5টি পারমাণবিক মহাসমুদ্রের অতল গহ্বরে অথবা দুর্গম স্থানে হারিয়ে গেছে, যা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে যা জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি যে কোনো প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতের হুমকি রোধ করার জন্য আক্রমণকারীদের দৃঢ়ভাবে মোকাবেলা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। মঙ্গলবার তার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে কালিবাফ বলেছেন, আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না। আমরা বিশ্বাস করি যে আমাদের আক্রমণকারীর মুখে আঘাত করতে হবে যাতে তারা শিক্ষা গ্রহণ করে এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে আর কখনো আগ্রাসনের কথা না ভাবে। তিনি আরো উল্লেখ করেছেন, ইহুদিবাদী সরকার তাদের আধিপত্য সুসংহত করার জন্য যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি এবং তারপর আবার যুদ্ধ, এই চক্রের ধারাবাহিকতা চালাবে। আমরা এই চক্র ভেঙে ফেলবো, তিনি জোর দিয়ে বলেন। 28 ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে, যার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বেসামরিক ব্যক্তিও নিহত হন। প্রতিক্রিয়া হিসেবে ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করছে। দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে আমেরিকান এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন ঘাঁটিগুলোতে 24 ঘন্টায় 37টি অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে তাদের সশস্ত্র গ্রুপগুলো গত 24 ঘন্টায় ইরাক এবং আশেপাশের দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি তুলে 37টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাদ্দে পাসরুডে জানিয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ জোট আজ ঘোষণা করেছে গত 24 ঘন্টা পরিস্থিতিতে এসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলোতে আঘাত হেনেছে এবং এই জোট আর সে বিস্তারিত আর কিছু জানায়নি। এর আগে রেজাল আলবাস আজদিদ কাশবাব কাহাব নামের দুটি গ্রুপ বলেছিল যে তারা সৌদি আরব এবং বাহরাইনের মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের প্রতিরোধ গ্রুপগুলো বলেছে এই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির প্রতিবাদ এবং দেশটির উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলো এবং স্বার্থের উপর আঘাত হেনেছে। সূত্র পাসরুডে।